আসসালামু আলাইকুম। আহ, ইতিমধ্যে আমাদের মাইক্রোটিক রাউটারওএস ভার্সন 7.13 রিলিজ হয়েছে নভেম্বরের 9 তারিখ। তো এটার মধ্যে অলরেডি বিজিবি ওএস পে রিপ আমরা করতে পারতাম, বাট অন্যান্য সকল ভেন্ডর আইএসএস সাপোর্ট করলেও মাইক্রোটিকে আইএসএস ছিল না, এবং এই রিলিজে এটা আইএসএস তার ইনক্লুড করা হয়েছে। তো আজকে আমরা চেষ্টা করব যে এই মাইক্রোটিক ভার্সন 7.13 কিভাবে অ্যাসেস কনফিগার করা হয় সে বেসিক কনফিগারেশনটা আমরা দেখব। এটা অলরেডি এখন সিএলআই তে শুধুমাত্র অ্যাভেলেবল বা সাপোর্টেড। তো আমরা ওই ল্যাব টপোলজিতে দুইটা রাউটার নিয়েছি, রাউটার 1, রাউটার 2, এবং আইএসএস এর যে বেসিক রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে এরিয়া, সিস্টেম আইডি, এই বিষয়গুলো হচ্ছে আমরা ডিফাইন করেছি। জাস্ট আমরা সিএলআই তে চলে যাই। প্রথমে আছি আমি রাউটার 1-এ। আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে ফার্স্টলি আমাদের রাউটিং অ্যাসেস, তারপর হচ্ছে ইনস্ট্যান্স ইনস্ট্যান্স ক্রিয়েট করতে হবে। তো ইনস্ট্যান্সের জাস্ট হচ্ছে এড নেম, আমরা জাস্ট নাম দিলাম হচ্ছে টেস্ট 1। তারপরে এই জায়গায় বেশ কিছু অপশন আছে, তো আমরা ম্যান্ডেটরি যে অপশন গুলো সেটা হচ্ছে এরিয়া। আমরা এরিয়াটা ডিফাইন করে দিব। এরিয়াটা হচ্ছে আমি জাস্ট 1, অর্থাৎ ব্যাকবোন এরিয়া হিসেবে জাস্ট আমরা কাজ করতেছি এরিয়া 1 হিসেবে। তো এটা হচ্ছে 49.00.1, এটা হচ্ছে আমি এরিয়া হিসেবে ডিক্লেয়ার করতেছি। তারপর আমরা যদি দেখি ম্যান্ডেটরি যেটা আছে সেটা হচ্ছে সিস্টেম আইডি। সিস্টেম আইডিটা হচ্ছে আমি রাউটার যেহেতু 1-এ আছে, জাস্ট 1টাকে করে 0.0.1। সরি, এই যে মিস্টেক, 4টা জিরো হবে, 0.0.1। অর্থাৎ আইএসআইএস এর যে সিস্টেম আইডি, এটার ফরম্যাট হচ্ছে যে 4টা করে ডিজিট হবে, মাঝখানে ডট দিয়ে সেপারেশন হবে। বুঝছি। তো এটা হচ্ছে আমাদের ইনস্ট্যান্স তৈরি করা হয়ে গেল। তো সেম কাজটা আমরা রাউটার 2 তে করে ফেলবো। রাউটার 2 জাস্ট এই জায়গায় চেঞ্জটা হবে সিস্টেম আইডিটা, বাকি সবকিছু ঠিকঠাক। ইনস্ট্যান্স তৈরি করার পর আমাদের সেকেন্ড কাজ যেটা, সেটা হচ্ছে রাউটিং আইএসএস, তারপর হচ্ছে ইন্টারফেস, ইন্টারফেস টেমপ্লেট। তো টেমপ্লেটে জাস্ট আমরা এড করব হচ্ছে জাস্ট এটা, টেমপ্লেটে জাস্ট আমরা হচ্ছে ইন্টারফেস। তারপরে হচ্ছে আমি এই আইএসএস এর মধ্যে কোন ইন্টারফেস গুলো অংশগ্রহণ করবে, আমরা হচ্ছে যে এইটা 1 প্লাস হচ্ছে আমি লুপ ব্যাকটা দিয়ে দেবো। লুপ ব্যাক জাস্ট এটাকে আমি কমা দিয়ে সেপারেট করে দেবো। সরি, তারপর হচ্ছে ইনস্ট্যান্সটা বলে দিতে হবে। ইনস্ট্যান্স হচ্ছে আমাদের টেস্ট 1। এটা হচ্ছে লেভেল। তো লেভেল হচ্ছে এই জায়গায় দুইটা লেভেল, লেভেল 1 এবং লেভেল 2। আমি এটাতে লেভেল 1 হিসেবে রাখতেছি, লেভেল 1। তো সেম কনফিগারেশন জাস্ট আমরা ওই রাউটারে দিয়ে দিব। তো আমরা যদি ফুল কনফিগারেশনটা দেখি, এক্সপোর্ট এসএস এর জন্য জাস্ট হচ্ছে রাউটিং ইনস্ট্যান্স তৈরি করা,
রাউটিং ইনস্ট্যান্সের পর হচ্ছে জাস্ট ইন্টারফেস টেমপ্লেটের মধ্যে জাস্ট আমার কোন কোন ইন্টারফেস পার্টিসিপেট করবে এবং এটা হচ্ছে লেভেল এবং ইনস্ট্যান্সটা বলে দেয়। তো এখন যদি আমরা একটু চেক করি যে রাউটিং ইনস্ট্যান্স সরি রাউটিং ISS ইনস্ট্যান্স নেইবার প্রিন্ট অলরেডি আমাদের ISS স্টেট আপ। তো যেহেতু আমরা এটাতে দুইটা রাউটারের লুপ ব্যাক আমরা ইনক্লুড করেছি, সেই হিসেবে আমরা যদি রাউটিং টেবিল চেক করি, সরি আইপি রাউট প্রিন্ট, তাহলে আমরা অলরেডি দেখবো যে বিএমএক্স সরি রাউটার 1 এ রাউটার 2 এর লুপ ব্যাক অলরেডি চলে আসছে। সেটা হচ্ছে কিভাবে, ডিএআই ডাইনামিক অ্যাক্টিভ, আর হচ্ছে আইএসএস। তার মানে আমরা ইচ্ছে করলে এটাকে আমাদের রাউটার 2 এর লুপ ব্যাক রিচেবল হওয়ার কথা চেক করছি। ইয়েস, কমপ্লিটলি। তাহলে হচ্ছে আইএসএস বেসিক কনফিগারেশন বা নেইবার এস্টাবলিশ ডান। ধন্যবাদ।